টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আহসানুল করিম। আহসান, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস কি বলছে? আগুন আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, কিছু সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, সুন্দরবনের আগুনের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটি এখনই জানা সম্ভব নয়। আর আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি। সারা রাত ধরে সুন্দরবন দাউ দাউ করে বিভিন্ন স্থানে জ্বলছে। সুন্দরবনের গাছপালা, লতাগুল্ম এবং ঝরে পড়া পাতার স্তূপে এই আগুনটা সূত্রপাত হয়েছে এবং আগুনটি কিভাবে সূত্রপাত হয়েছে সেটি তদন্ত করা ছাড়া বন বিভাগ এখনই বলতে পারছে না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে হলে ভোলা নদী থেকে 2 কিলোমিটার দূরে পাইপ লাইন টেনে সেই আগুনের স্থলগুলোতে আপনার পানি ছিটানোর কাজ শুরু হবে। এই পাইপ লাইন টানার কাজটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং ঘটনাস্থলে অর্থাৎ যেখানে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে সেটি শুরু হতে 10:30 11টা নাগাদ লাগতে পারে। এটি হচ্ছে সুন্দরবনের আগুনের অবস্থা। আর ক্ষয়ক্ষতি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো বনের ভিতরে বিভিন্ন স্থানে আগুন জ্বলছে এবং আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আসলে বলা যাবে না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আহসান, আপনাকে ধন্যবাদ।